করতে হবে। তিল তুলসী নাও, গঙ্গা জল নাও, প্রতিজ্ঞাবদ্ধ হও। সত্য ভাবা কিছু না বুঝে প্রতিজ্ঞা করলেন যে নারদ, তুমি যা চাও আমি তাই তোমায় দেব। বলো নারদ কি চাও? এইবারে সত্য ভাবা অত না বুঝে প্রতিজ্ঞা করে বললেন। এইবার নারদ মুনি বললেন, আমার কৃষ্ণকে চাই, কৃষ্ণকে আমার হস্তে দান করো। সত্যভামা বললেন, নারদ মুনি, কৃষ্ণের জন্য আমি যজ্ঞটা করছি। এই কৃষ্ণের জন্য যজ্ঞটা করছি যাতে আমার বশীভূত থাকে। আর তুমি চাইছো যে কৃষ্ণকে আমায় দিয়ে দাও, তাহলে আমি কি দেবো? আমি কি নিয়ে থাকবো? নারদ মুনি বলল, না সত্যভামা, তুমি প্রতিজ্ঞা করেছো, আমি যা চাইবো তুমি তাই আমাকে দেবে। এইবার সত্যভামা বড় সংকটে পড়লেন, কি করি? নারদ মুনি বললেন, শোনো সত্যভামা, কৃষ্ণের ওজনে তুমি যদি, কৃষ্ণেরই ওজনে যদি সোনার মানি গহনা দিতে পারো, তাহলে কৃষ্ণকে নিয়ে চলে যাবে। কৃষ্ণকে নিতে গেলে তোমার সোনা দানা দিতে হবে। এইবার ওই একটা দাড়ি পাল্লা আনা হল। কৃষ্ণকে বসিয়েছেন একদিকে, আর একদিকে সোনার গহনা সব দিচ্ছে। এমনি ভাবে সোনার গহনা দিতে দিতে দ্বারকার পথে আর সোনার গহনা নাই, হিরে জহরত কাঞ্চন নাই। কি করবি? সত্যভামা কাঁদিতে লাগলো, এখনই আমি কি করতে পারি? এইবার কিছুক্ষণ পরে রুক্মিণী এসেছে। ওরে সত্যভামা, ওইভাবে কি তুই কৃষ্ণকে বশীভূত করতে পারিস? জগতের সোনা কেন, এই পৃথিবীর সোনা দিলেও গোবিন্দ সমান হবে না রে, গোবিন্দ সমান হবে না। ওইভাবে কৃষ্ণকে বশীভূত করতে পারবি না। এইবার রুক্মিণী কি করলেন? বৃক্ষ থেকে